আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়েশা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরে ও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন পুরাটা ভিডিও। আপনারা কমেন্টস করেন, অনেক খুশি হই। আনফর্চুনেটলি যতটা কমেন্টস আসে ততটা লাইক আসলে আসে না, এটা আমার দুর্ভাগ্য বলতে পারি। তো যাই হোক, আশা রাখছি আমার ভিডিও ভালো লাগবে এবং লাইকের সাথে সম্পূর্ণ ওয়াচ করবেন। আর যারা নতুন আমাকে দেখছেন তারা নিশ্চয়ই আমার সম্পর্কে জানেন না। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তো অবশ্যই ভালো, আর যদি না লাগে প্লিজ আমার অতীতের যে ভিডিওগুলো আছে সেগুলো ওয়াচ করেন, কোথাও না কোথাও ভালো লাগবে। আর যদি লাগে তাহলে আমার পরিবারে আমন্ত্রণ রইল। আমার পরিবারটা যেন অনেক বড় হয় সেই আশায় আপনাদের রিকোয়েস্ট করছি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বীভৎস গরম কল্পনার বাহিরে, শুধু আমার কাছে নয় আপনাদের কাছেও এমন গরম, তাই না বলুন? যেহেতু গরম পড়েছে গরমই লাগবে। যদিও বলে থাকি যে গরমের দিন তো গরম লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু এবছরে গরম যেন পিছুই ছাড়ছে না। কি বলুন তো, একাকার হয়ে যায় ঘেমে, শরীরে অতটা এনার্জিও থাকে না। কিন্তু আমরা যারা গৃহিণী আমরা তো স্কিপ করতে পারবো না রান্না, স্কিপ করতে পারবো না বাচ্চাদের দেখাশোনা, স্কিপ করতে পারবো না ঘর গোছানো অ্যান্ড এভরিথিং। সব কিছুই ভালোবেসে করি, মহব্বত থেকে করি, কিন্তু মাঝে মাঝে ভালোবাসা আর মহব্বত জুলুম হয়ে যায়, আসলে ইচ্ছে করে না কোনো কিছুটি যেন করি। আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় মাঝে মাঝে রান্না করতে গেলে সব রান্নাই করে নিই, বিশেষ করে অনেক 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 রান্না করে নিই, যার যেটা পছন্দ সব একেবারেই করে নিই। আবার মাঝে মাঝে মনে হয় রান্নাটা যদি জীবন থেকে উঠিয়ে দেওয়া যেত, কোনো ডিকশনারিতে রান্নার সাবজেক্টটা না থাকতো, খেতে না হতো, এর চেয়ে বেটার মনে হয় আর কিছুটিই হতো না। এতটাই খারাপ লাগে। সেরকম একটি খারাপ লাগা থেকে আজকে রান্না শুরু করছি। একদমই মন চাচ্ছে না, বাধ্য হয়ে এসেছি। আর যখনই আমার মন চায় না, খুবই খারাপ লাগে, তখনই আমি স্পেশাল দেওয়ার চেষ্টা করি। তো আজকেও ঠিক তেমনই করলাম। চিংড়ি মাছ ভুনা করলাম হাজব্যান্ডের জন্যে, আর মুরগি রান্না করলাম বাচ্চাদের জন্যে। যদি এই মুরগিটা নুরের আব্বু খায় তো দুটো নুরের আব্বুর পছন্দ। তো হাজব্যান্ডকে খুশি করা, বাচ্চাদের খুশি করা, এটাই তো কাজ। আর কি করব বলুন? সকালটা শুরু হয় হাজব্যান্ড আর বাচ্চারা কি খাবে, কি করবে, ওদের খুশিটা কোথায় হবে, আর ঘরটা কিভাবে গুছাবো, ছাদে কিভাবে গুছাবো, উঠোনে কিভাবে গুছাবো, বাস এতটুকুই। ব্যস্ততা এতটাই বেড়ে গিয়েছে, নিজের শখ আহ্লাদগুলো তো ভুলে খেয়েই নিয়েছি। এগুলো আর একটিও মনে পড়ে না। আয়না দেখাও যেন আজকাল ভুলে গিয়েছি। যখনই আয়না দেখতে যাই মনে হয় ইস, আগে কত সুন্দর ছিলাম, আর এখন কি বিশ্রী হয়ে গিয়েছি। তবে আয়নাটা একটু কমই দেখি, কারণ যদি বেশি আয়না দেখতে যাই নিজের প্রতি যত্নশীল হয়ে যাব, আর সেখানে হাজব্যান্ড আর বাচ্চাদের যত্ন কমে যাবে। তো যাই হোক, শুধু আমার একার কথা না, 90% মেয়েদের কথাই হয়তো এরকম হবে, তাই না বলুন? ওদের খুশি আমাদের খুশি। তো এখানে আমি মুরগিটাও বসাই দিব। শুরুতে তো দেখলেন চিংড়ি মাছটা বসিয়ে দিলাম। তো মুরগিটা যেভাবে বসাবো বা চিংড়িটা যেভাবে বসাবো কম বেশি আপু ভাইয়েরা আপনারা সবাই জানেন। তো যারা নতুন নতুন রান্না করছেন তাদের উদ্দেশ্যে বলছি, হতাশ হবেন না। এই যে শেষটা দেখছেন 22টা বছর পর আজকে আমি ভালো একটা রাঁধুনি মোটামুটি আর কি করতে পারি কিছুটা। শুরুতে কিন্তু এমন গল্পটা ছিল না, একেবারেই রাখতে আমি পারতাম না। কি হতো, খেতে পারতাম না, উপোস থাকতাম। হাজবেন্ড কিন্তু বাহিরে ঠিকই খেয়ে নিত। হোঁচট খেয়ে খেয়ে জীবনে আমি অনেক শিক্ষা নিয়েছি, সেটা জীবনের গল্পর শিক্ষাই হোক আর রান্নাবাটির গল্পই হোক, সব কিছু হোঁচট খেয়েই শিখেছি, এখনও খাচ্ছি। এই খাওয়া যেন কবে শেষ হবে সেটা আমার জানা নাই। হয়তো মৃত্যুর আগ পর্যন্ত হোঁচট খেতেই থাকবো। একবারে হয়তো কবরে যেয়ে ঘুমাবো। অনেকেই বলে থাকেন এত গুছিয়ে কি হবে, ঘর বাড়ি এত সুন্দর করে রেখে কি হবে, সে তো কবরে চলে যেতে হবে। আমি যখন ভাড়া ছিলাম তখনও আমি চিন্তা করিনি এটা ভাড়া বাসা, মনে করেছি নিজের বাসা, তাই গুছিয়ে গাছিয়ে রেখেছি। আমার এই বাড়িটা আমি সুন্দর করে গুছিয়ে রাখি, ওই চিন্তায় না যে মরার পরে কি হবে জানি না, গুছায়ে কি হবে। আমি এই চিন্তায় রাখি যখন আমি যেখানেই থাকি সেই ব্যবস্থাটা করার চিন্তা করি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে চলার চেষ্টা করি, তবে
পর্দাটা ওরকমভাবে করতে পারি না, তবে ইনশাআল্লাহ চেষ্টায় আছি। আল্লাহ যদি চায় একদিন ঠিকই অনেক পর্দা করব, এটা আমার মনের ইচ্ছা। হয়তো সময়, সুযোগ আর পরিস্থিতির কারণে ওরকমভাবে হয় না, তবে ইচ্ছা আছে একদম পর্দা করার। তবে আমি মনে করি মনের পর্দাই সবথেকে বড় পর্দা। আমার বড় খালামণি যখন মারা গিয়েছিলেন, আমি আমার বড় বোনকে বলেছি, আপু চলেন সবাই মিলে একটা খতম দিয়ে দিই কোরআন। আমার বড় আপু বলতেছে, না না না, কি বলছো, ভুলটুল হলে প্রবলেম, হুজুররা বলবে সেটাই ঠিক আছে। কিন্তু সে আমার বড়, তার জ্ঞান বুদ্ধি অনেক বেশি, আই অ্যাপ্রিসিয়েট। বাট যদি আমরা অশুদ্ধই পড়ি তাহলে রেগুলার কেন কোরআন পড়তেছি বলুন? এমন তো নয় কাকরাল মসজিদে যে ইমাম সাহেব উনিই বেহেশতে যাবেন। এমন তো হতে পারে আমি পাগলি, আমাকে পছন্দ করছে আল্লাহ, আমি বেহেশতের শ্রেষ্ঠ জায়গায় থাকতে পারি, তাই না বলুন? আল্লাহ পাক সবসময় নিজের নিয়তটা দেখে, মন থেকে খোদাকে ডাকা দেখে। আর এটা কখনোই বলা যাবে না কার এবাদত আল্লাহ পছন্দ করেন, কাকে বেহেশতে যাবে, কে যাবেন, সেটা কিন্তু আমরা বলতে পারি না। তবে এইটা সত্য জানি, মন থেকে যা বলা হয়, মন থেকে যা করা হয়, আল্লাহ তাআলা সেটাই পছন্দ করেন। ধরুন আপনার বাবা মারা গিয়েছেন, বা আত্মীয় স্বজন মারা গিয়েছেন, বা কেউ কবরে আছেন, সেটা নিজে আমল করবেন, আল্লাহ পাক খুশি হবে। বিশ্বাস করুন, আপনারা আলেমদের কাছে জিজ্ঞেস করতে পারবেন। নাকি টাকা দিয়ে, অনেক টাকা দিয়ে ধার করিয়ে মানুষ এনে আপনি আমল করালেন? আল্লাহ তাআলা নিজের অন্তরে, যে অন্তর থেকে ডাকে নিজে করে, সেটাই বরং বেশি পছন্দ করেন। বেহেশতে যেতে পারবো কি না পারবো সেটা তো আল্লাহর দয়া, জানি না। তবে মন থেকে যা চায়, মন থেকে যে মহব্বতটা, সেটা কিন্তু আল্লাহ খুব পছন্দ করেন। তো সেই জন্যেই শুদ্ধ আর অশুদ্ধ সেটা ব্যাপার না, অন্তর দিয়ে খোদাকে ডাকুন। বলা যায় না সেই অন্তর দিয়ে ডাকের কারণে, আপনার সেই ভালো নিয়তের কারণে আল্লাহ পাক কবরে আপনাকে শান্তি দিবেন। এবং এরকম গুছিয়ে যারা টিপটাপ থাকেন তাদের হয়তো কবরেও টিপটাপ আল্লাহ রাখবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, যখন যেই পজিশনে থাকি, যেই অবস্থাতেই থাকি, সবসময় অর্গানাইজার আমার মাথায় থাকে, সেটা হোক দুনিয়ার মাটিতে, এবং সেটা হোক আর সেটা হোক কবরের মাটিতে। ইনশাআল্লাহ আল্লাহ পাক সবাইকে হেদায়েত দিক, আমাদের সবাইকে বেহেশতিবাসী করুক এবং ভালো রাখুক। সর্ব অবস্থায় যেন হারাম থেকে আমরা মুক্তি থাকি, হারাম জিনিস যেন আমরা না খাই, সর্বসময় যেন আমরা হালাল খাই। সেটা যদি একটা টাকাও হয় তাও কোনো প্রবলেম নাই, আর সেটা যদি কোনো সোনের ঘরও হয় তাও কোনো প্রবলেম নাই। ইনশাআল্লাহ হাসি মুখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, যে অবস্থায় থাকি সেটা যেন হালাল হয়। শরীরের কোনো অংশ যেন পচে হারাম না হয়ে যায় হারাম খাওয়ার কারণে। প্রত্যেকটা গোশত যেন হালাল অবস্থায় মৃত্যুর সময় আল্লাহর কাছে রাখতে পারি। চিংড়ি মাছ, আলহামদুলিল্লাহ চিংড়ি মাছ হয়ে গেল। দেখেন কি সুন্দর একটা কালার। আমার হাজব্যান্ড তো মহা খুশি হয়ে গিয়েছে, কারণ সেটা পছন্দ করে। আর এই যে মুরগির টেলটেলা ঝোল, আর রান্না করতে করতে দেখুন ঘড়িতে কতটা বেজে গিয়েছে। শুভ সকাল সবাইকে। চলে আসলাম নতুন একটা সকাল নিয়ে। আজকে বৃহস্পতিবার, আর ঘড়িতে বাজে 6টা 15 মিনিট। দুইটা পেঁপে গাছ লাগিয়েছিলাম, একটা ফলন তো মাশাআল্লাহ ভালো হচ্ছে, আর একটা একটু দুর্বল আছে, হয়তো অসুস্থ সেই কারণে। তো একটা মিস্ত্রি চলে এসেছে, দাঁড়িয়ে আছি, আরেকজন আসবে তার জন্যে। বুঝছো, এই নিচে দিয়ে সুন্দর করে দিয়ে দিবা। বাহিরে বাগান থেকে কিছু কাঁচামরিচ নিয়ে নিলাম, ভিতর থেকেও নিয়েছি। তো এটা দিয়ে বাদামের ভর্তা বানাবো ইচ্ছে আছে। আর এরকম ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচের ভর্তা খেতে অনেক ভালো লাগে, আসলে অসাধারণ লাগে। এই যে ভেতরে একটা কাঁচামরিচের গাছ, সেটাও তুলে মিস্ত্রিরা লাগাবে অন্য পাশে। মাটির কাজ করে এরা কি বলে আমি জানি না, আমি মিস্ত্রি বলছি। তো এই যে লোকগুলো এসে গিয়েছে ফাইনালি, মানে আরেকজন লোক তো কাজ শুরু করে দিল। বাগানের কাজ যখন প্রথম থেকে শুরু করলাম, তখন থেকে কিন্তু একটানা বৃষ্টি ছিল, আপনারা জানেন সবাই। সেই কারণে
কচ্ছপের গতিতে চলতেছে, যেমন আমার আইডিটা চলছে ইউটিউব চ্যানেলটা সেভাবে চলছে বাগানের কাজ। যাই হোক, মজা করলাম, যেমনই চলছে নিজের জিনিস। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। যখন যে অবস্থায় থাকি আলহামদুলিল্লাহ। তো এই পর্যায়ে মিস্ত্রিদের কাজ দেখিয়ে দিয়ে আমি চট করে চলে আসলাম ওপরে। তো এসে রান্না টান্না স্টার্ট করে দিলাম। দ্রুত রান্নাটা শেষ করে আবার নিচে নামতে হবে, কারণ মিস্ত্রিরা আমি যা বলবো সেটাই তো করবে, তাই না? আমি বাদামের ভর্তা বানাবো, দেখতেই পারছিলেন বাদামগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, তবে অল্প আঁচে ভাজতে হয়েছে, তাহলে মুচমুচে হয় বাদামগুলো। বাদামগুলো ভালো করে পেস্ট করতে হবে বেটে, যত পেস্ট করবেন তত স্বাদ যেন বেড়ে যায়। তো এই পর্যায়ে এসে আমি পেঁয়াজ দিয়ে দিব, সাথে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিব, ভালো করে আবার বেটে নিব। আলহামদুলিল্লাহ, সুন্দর বাদাম ভর্তা হয়েছে। যে খেয়েছে সবাই বলেছে আসলে অনেক মজা হয়েছে। তো আপনারাও ট্রাই করতে পারেন। আর অবশ্যই পাটা পোতাটা ভালো করে ধুয়ে নেবেন। আর দেখলেন এখানে যে বাদামগুলো ভাজা আছে সেগুলো আমি মিস্ত্রিদের দিব খেতে। ওরা অবশ্য অনেক খুশি হয়েছে এবং বলেছে খুব ভালো হয়েছে খেতে। আলহামদুলিল্লাহ, 8:30টার মধ্যে আমার রান্না ডান। এবার নিচে আবার চলে যাব, কারণ মিস্ত্রিদের দেখিয়ে দিতে হবে। ওরা তো আর বুঝবে না আমার মনের মতো কোনটা কোথায় লাগাবে, কোনটা কোথায় ফেলবে। তো বাহিরের বাগানে মাটিগুলো ফেলতে বলেছি। বাগানে যেসব মাটি ছিল এটা সমান করার ছিল, যেহেতু আমি এখানে একটা দেয়ালের মতো ছোট করে দিব বাগানে। তো যতটুকুই আছে বাগান সেটার মধ্যেই যেন মাঝে মাঝে একটু বসতে পারি। তো সেইটাই, একেবারে তো খালি করতে ইচ্ছে ছিল নুরের আব্বুর, বাট আমি দিইনি, অল্প একটুই রেখেছি মাঝে মাঝে যেন বসতে পারি। তো যাই হোক, এই যে মরিচের চারাগুলো কতবার যে তুললাম এটা হিসেব ছাড়া। তো ফাইনালি ওনারা লাগালো। এবার আর ইচ্ছা আছে যে আর সরাবো না, তবে বলা যায় না, বাড়িতে যখন রং করা হবে তখন এগুলো ভ্যানিশ হয়ে যেতে পারে। আর তাছাড়া মরিচের চারা বেশি দিন থাকেও না। তো একদম টাটকা একটা চারা নষ্ট করতে খারাপ লাগছে, সেজন্য নিয়ে আসলাম। আর দেখতেই পারেন মাঝে মাঝে দেখাই মরিচগুলো যে ফ্রেশ আমি কীভাবে ভর্তার কাজে লাগাই, রান্নার কাজে লাগাই। অনেক সময় অফ ক্যামেরায় হয়, কারণ সব সময় তো আর মোবাইল হাতে নিয়ে ঘোরা যায় না। হয়তো নিচে আসছি কোনো প্রয়োজনে, দেখলাম, নিয়ে গেলাম, যে পরে রান্না করব, কাজে লাগাতে পারবো। এই যে মরিচের চারাটা উনি সুন্দর করে লাগিয়ে দিয়েছে। তো দুজন মানুষই খুব ভালো, সুন্দর করে কাজ করছে আমার মনের মতো করে। তবে বাহিরের বাগানে যে মাটিগুলো ফেলতে বলেছিলাম, কোনো একটা কাজে আমি উপরে চলে এসেছি, মাটিগুলো সেভাবে ফেলতে পারিনি, ঠিক যেভাবে আমি বলেছিলাম। সেটা পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন, ইনশাআল্লাহ দেখাবো। একটু প্রেসার করেন গোড়াতে। বিভৎস গরম, তাই ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে মিস্ত্রিদের জন্য লেবুর শরবত দিচ্ছি। আমিও এক গ্লাস খেয়ে নিয়েছিলাম। আর যিনি আছেন আমার সাথে আমাকে হেল্প করে, তাকেও একটু দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারকে সময় দিবেন, আর অবশ্যই পজিটিভ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।